আসসালামু আলাইকুম। আজকে বিপিএল এর দ্বাদশতম আসরের মেগা ফাইনাল ম্যাচে আস এখানে হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এর মুখোমুখি হতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। যেখানে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স এর আগে একবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তো তারা যদি আজকে জিতে যায় তাহলে দ্বিতীয়বারের মতো তারা বিপিএল এর শিরোপা জিতবে। চট্টগ্রাম রয়্যালস এর জন্য কিন্তু ব্যাপারটা নতুন হবে। ২-১ বার তারা ফাইনাল খেললেও এবারে কিন্তু তাদের ১ম শিরোপা হবে যদি আজকের ম্যাচে তারা এখানে হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স কে হারিয়ে দেয়। আ রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু এবার ব্যালেন্স টিম করেছে। আপনারা সকলেই জানেন দেশি বিদেশি মিলিয়ে কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন। ফাইনাল ম্যাচে কিছুটা ফেভারিট হিসেবে কিন্তু তারা মাঠে নামবে। বিপরীতে চট্টগ্রাম রয়্যালস যে ফাইনালে এসেছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তারপরে ক্রিকেট কিন্তু গৌরব অনিশ্চয়তার খেলা আপনারা দেখেছেন যে রাজশাহী ওয়ারিয়র্স এর ১ম কোয়ালিফায়ারে কিন্তু চট্টগ্রাম রয়্যালস হারিয়ে দিয়েছে। তো ফাইনাল ম্যাচে আসলে প্রেশার থাকবে। যেকোনো দলই জয়লাভ করতে পারে। আ শুরুতে যদি চট্টগ্রাম টিমটার কথা আসি, চট্টগ্রামের কিন্তু আ আ অনেকেই ভেবেছিল যে এখানে হচ্ছে বিপিএল এ তারা প্লে অফই খেলতে পারবে না। সেখানে কিন্তু তারা সর্বপ্রথম দল হিসেবে এখানে ফাইনাল কনফার্ম করে। আ চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছে। বিসিবি পরবর্তীতে দায়িত্ব নেয় আপনারা সকলেই জানেন। ঠিক খেলা শুরুর ১ দিন আগে কিন্তু তারা তাদের ফ্র্যাঞ্চাইজি আ এখানে হচ্ছে আ অব্যাহতি দেয় যে তারা আসলে দল পরিচালনা করতে পারবে না। এরপরে বিসিবি কিন্তু এখানে বাবুলকে কোচ করে, নাফিস ইকবালকে ম্যানেজার এবং হাবিবুল বাশারকে কিন্তু মেন্টর হিসেবে নিয়োগ দেয়। আ তারা যেই ফরেনারকে নিয়েছিল এখানে নিলাম থেকে আপনারা সকলে জানেন আবরার, পল স্টার্লিং, ডিকওয়েলা তারা কিন্তু কেউই খেলতে আসেনি। ইনফেক্ট ১ম ম্যাচে কিন্তু তারা কোন ফরেনার ছাড়াই খেলতে নামে সেই দলটাই যে ফাইনাল খেলবে এটাই কিন্তু অনেক বড় পাওয়া চট্টগ্রামবাসীর জন্য। কিন্তু মাঠের পারফরম্যান্স এ কিন্তু চট্টগ্রাম দেখিয়েছে যে বাইরার সবকিছু এলোমেলো থাকলেও মাঠে কিন্তু তারা অন্যরকম টিম। ১ম এ কিন্তু তারা নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। এরপরে কিন্তু খুবই ভালো খেলেছে। বিশেষ করে তাদের ক্যাপ্টেন শেখ মেহেদী কিন্তু ট্রিমেন্ডাস পারফর্ম করেছে। তার কারণে কিন্তু দল এই পর্যন্ত এসেছে। ব্যাট বলের পাশাপাশি বিচক্ষণ ক্যাপ্টেন্সি আমরা দেখেছি। আ বিশেষ করে দেশি যে খেলোয়াড়রা রয়েছে শরীফুল ইসলাম থেকে শুরু করে মুকিদুল সবাই কিন্তু খুবই ভালো কন্ট্রিবিউশন ছিল। পাশাপাশি রশিংটনও ২-১ টা ম্যাচ ভালো খেললেও তিনি কিন্তু চলে যায়। তারপরে কিন্তু দেখেছি কয়েকটা ম্যাচ সাফার করে এখানে চট্টগ্রাম রয়্যালস। তো আজকের ম্যাচে চট্টগ্রামকে বড় কিছু করতে হলে অবশ্যই শেখ মেহেদীকে সামনে থেকে আরেকটা ম্যাচে নেতৃত্ব দিতে হবে। শেখ মেহেদী কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে খুব ভালোভাবে রয়েছে। গত ম্যাচেও কিন্তু তিনি এখানে হচ্ছে রাজশাহীর বিরুদ্ধে দারুণ ক্যাপ্টেন্সি নক খেলে দলকে জিতিয়ে দিয়েছিল। বোলিং এও ছন্দে রয়েছেন। তো শেখ মেহেদীর কিন্তু ভালো একটা পারফর্ম করলে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েও যেতেও পারেন। শরীফুল ইসলাম কিন্তু ট্রিমেন্ডাস বোলিং করে আসছে। তো তার দিকেও নজর থাকবে। মুকিদুল ইসলাম রয়েছে এখানে। পাশাপাশি আমির জামাল রয়েছে। মিডল অর্ডারে কিন্তু আসিফ আলী রয়েছে। একাই ম্যাচ বসিয়ে দিতে পারেন। পাকিস্তানের হাসান নওয়াজ রয়েছে। গত ম্যাচেও ভালো করেছেন। তো তার দিকে তাকিয়ে থাকবে। মোহাম্মদ নাঈম শেখ রয়েছে। কোটি টাকার প্লেয়ার হলেও তার সেরাটা আমরা এখনো দেখিনি। কে জানে আজকে হয়তোবা তিনি বড় একটা নক খেলে দিতে পারেন। মির্জা তাহির বেগ রয়েছে। সোলো খেললেও কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু এই টুর্নামেন্টের সফল একটা দল। তারা কিন্তু ৮ ম্যাচ জয়লাভ করেছিল। এরপরে প্লে অফ কনফার্ম করে আনফরচুনেটলি কিন্তু এখানে হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে হারলেও সিলেট টাইটান্স এর বিপক্ষে জয় দিয়ে তারা কিন্তু ফাইনাল কনফার্ম করেছে। দেশি বিদেশি মিলিয়ে আমি আগে যেটা বললাম যে দারুণ একটা দল করেছে যেখানে কিন্তু আ সবাই পারফর্ম করতেছে এই টিমটাতে। আ ফাইনালে কিন্তু চাপটা রাজশাহীর দিকে থাকবে যেখানে চট্টগ্রামের ফাইনালে আসাটাই ছিল চমক। রাজশাহীর যদি টিমের কথা বলি এখানে শাহিদুল্লাহ ফারহান গত ম্যাচে ভালো খেলেছে। তানজিদ তামিমও ভালো খেলার ইঙ্গিত দিয়েছিল। নাজমুল হোসেন শান্ত রয়েছে, কেন উইলিয়ামসনের মতো আম এখানে মানসম্মত বিদেশি রয়েছে, মুশফিকুর রহিমের মতো ডিপেন্ডেবল ব্যাটসম্যান রয়েছে। তো তাদের ব্যাটিং ডেপথ কিন্তু অনেক। শেষের দিকে গিয়ে জিমি নিশাম কিন্তু যেকোনো ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিতে পারেন। তবে আমি বলব যে তাদের বোলিং অ্যাটাকটাও কিন্তু এই টুর্নামেন্টের অন্যতম সেরা। যেখানে বিনুরা ফার্নান্দো কিন্তু গত ম্যাচে ট্রিমেন্ডাস বোলিং করেছে। সাথে রিপন মন্ডল, সাকলাইন এবং তানজিদ সাকিবের মতো বিচক্ষণ প্লেয়ার কিন্তু রয়েছে তাদের টিমে। তো দেখা যাক শেষ পর্যন্ত নাম ধরে রেখে কে চ্যাম্পিয়ন হয়। তবে যেই চ্যাম্পিয়ন হোক আজকেও আমরা চাইবো জমজমাট একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কারণ এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার সকল ম্যাচই কিন্তু দর্শকপূর্ণ ছিল এবং ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আমরা দেখেছি। তো ফাইনাল ম্যাচ সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।